নমস্কার। আজকে আবার একটু বেরিয়ে পড়া, দুপুরে খাওয়া দাওয়া করার পর উদ্দেশ্য রামসাই। ওখানে মোষের গাড়ি বা গরুর গাড়ি, তাতে সাফারির জন্য টিকিট করে রেখেছি। তো আগামীকাল বিশ্বকর্মা পূজা, যদিও বিশ্বকর্মা পূজাতে রামসাইতে বেশ ভালো অনুষ্ঠান হয়, কিন্তু আমরা ঠিক আগের দিন যাচ্ছি। এই সাফারিটি করার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো হয়ে উঠছিল না। রামসাইতে গতকাল থেকে চালু হয়ে গেছে এই সাফারি। যেহেতু উত্তরবঙ্গে সমস্ত জঙ্গল 3 মাসের জন্য বন্ধ থাকে, গতকাল খুলেছে 16ই সেপ্টেম্বর। রামসাইতে ইতিমধ্যে চালু হয়েছে হাতি সাফারি। হাতি সাফারি শুধুমাত্র সকালবেলাতেই হচ্ছে। সকালবেলা অত সকালে আসা একটু অসম্ভব, সেই জন্য আমরা এই গরু বা মোষের গাড়িতেই সাফারিটি করব। দারুণ এটি। আমরা বেছে নিয়েছি বিকালের স্লট, যেটা 4টে থেকে শুরু হয়। ঠিক আছে, চলুন দেখা যাক কি হয়। এই রাস্তাটি ময়নাগুড়ি নতুন বাজার থেকে আমগুড়ি পার হয়ে সোজা চলে গিয়েছে রামসাই পর্যন্ত। রাস্তাটি দারুণ, অনেকটা চওড়া এবং রাস্তার কোয়ালিটি খুব ভালো। এই প্রথম আমি এই রাস্তায় এলাম, যদিও খুব কাছাকাছি বাড়ি, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। চলুন দেখা যাক। এখান থেকে গরুমারা জাতীয় উদ্যানে যে দিনের বেলা ভ্রমণ হয় বা দিবা ভ্রমণ, তার অনুমতিপত্র প্রদানের জায়গা এটি। এখানে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হলো ভিজিট অ্যাট ইওর ওন রিস্ক। আর তাছাড়া এখানেই আইডি কার্ডের একটা জেরক্স জমা দিতে হয়। আমরা অনলাইনে বুক করেছিলাম, তো এখন এই ফর্মটা ফিল আপ করে জমা করছি। ও অলোক, অনেকদিন থেকে ওর সাথে আমার পরিচয়। তো যেহেতু অলোকের বাড়ি খুব কাছে, সেই জন্য এখানে আসা মানে অলোকের সাথে দেখা হবে, এবং অলোক আমার সাথে ফরেস্টের ভিতরেই যাবে। আরও যারা আসবে আগামী দিনে এখানে আসবে, খুব ভালো জায়গা রয়েছে। একটি ওয়াচ টাওয়ার রয়েছে, প্লাস এখানে যদি কেউ রাত্রি থেকে এলিফ্যান্ট সাফারি আমাদের চালু হয়ে গেছে, 2টো হাতি এলিফ্যান্ট সাফারি চালু হয়ে গেছে। কেউ যদি এলিফ্যান্ট সাফারি করতে চায় তো এখান থেকে এলিফ্যান্ট সাফারিও করতে পারে। আমাদের এখানে কটেজ রয়েছে, এখানে রাইনো ক্যাম্প, কালীপুর, প্লাস পাবলিক রিসোর্ট রয়েছে। এখানে থেকে এখানকার পরিবেশকে উপভোগ করতে আসতে পারে সবাই। অলোক কিন্তু এইখানে এই সমস্ত কিছু কন্ডাক্ট করে থাকে, অর্থাৎ এখানে ট্যুরিজমের ক্ষেত্রে শুধু এখানে নয়, অলোক মূর্তি, লাটাগুড়ি সহ পুরো ডুয়ার্স। ওর একটি ফেসবুক পেজও রয়েছে, আমার ডুয়ার্স ট্যুর অ্যান্ড ট্রাভেল। এবং কেউ যদি আসেন ডুয়ার্সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মোবাইল নাম্বার 6296144731। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ডুয়ার্সের যে কোনো সম্বন্ধে আমার সঙ্গে যোগাযোগ করলে সমস্ত রকম ইনফরমেশন আমার কাছে পেয়ে যাবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা এখানকার স্থানীয়, তারা এই পাটে ছোট ছোট ব্যাগগুলি তৈরি করেছে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এগুলি কিন্তু প্রত্যেককে গিফট দেওয়া হয়। এটা খুব সুন্দর। এটাই দেবো। আচ্ছা চলো। টিকিট কাউন্টারের অদূরেই রয়েছে রাইনো ক্যাম্প রামসাই। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের মাধ্যমে আপনি বুকিংয়ের দ্বারা থাকতে পারেন। থাকবার জন্য এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কটেজ তৈরি করা আছে। পরের গন্তব্য রামসাই টি অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসর্ট। খুব সুন্দরভাবে চা বাগানের মাঝখানে এই রিসর্টটি তৈরি করা হয়েছে। এটি যাদবপুর চা বাগানের একটি প্রজেক্ট, খুবই সুন্দর।
রামসাই টি অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসর্টের ছাদে। চারদিকে চা বাগান, একদম পুরো চা বাগান, যাদবপুর টি গার্ডেনের অংশ, এবং এই রিসর্টটি যাদবপুর টি গার্ডেনেরই একটি পার্ট। তো খুব সুন্দর রাস্তা শেষ, রামসাইয়ের বাজারে এসে যেখান থেকে আমরা টিকিট করলাম সেখানে এসে রাস্তা কিন্তু শেষ হয়ে গেছে। নিভৃতে একদম চুপচাপ, চারদিকে প্রচুর পাখির আওয়াজ, কারণ খুব কাছে গরুমারা অরণ্য। এটা দারুণ। যাদবপুর চা বাগানের মধ্যে দিয়ে, আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে এখানে সাফারিটা হয় মেদলা ওয়াচ টাওয়ারে। তো এখানে ঢুকেছিলাম যাদবপুর চা বাগানের একটি প্রজেক্ট ট্যুরিজমের, ওদের টি অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসর্টে ঢুকলাম। তো এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, মোষের গাড়িতে করে যাব। মেদলা ওয়াচ টাওয়ারে যেতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কালীপুর। এখানে তৈরি হয়েছে কালীপুর ইকো ভিলেজ। বন দপ্তরের অন্তর্গত এই জায়গাটিতে কিন্তু খুব সুন্দর সুন্দর কটেজ তৈরি করা রয়েছে। আপনি ইচ্ছে করলে এখানেও কিন্তু থাকতেই পারেন। এই কালীপুর ইকো ভিলেজ থেকেই শুরু হয় মোষের গাড়িতে যাত্রা, এবং সেটি চলে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত। মোষের গাড়ির অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত। মোষের গাড়ি কিছুটা দূরে আমাদের নামিয়ে দিয়েছিল। সেখান থেকে প্রায় 100 মিটারের মতো আমরা হেঁটে মেদলা ওয়াচ টাওয়ারে গেলাম। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। একদিকে মূর্তি নদী, সেই মূর্তি নদীর চরে হঠাৎ দেখা পেলাম একসাথে হাতি এবং বাইসনের। আর বাদিকের জলায় গন্ডার তো ছিলই। এক কথায় অপূর্ব এক অনুভূতি হয়েছিল, কারণ উত্তরের জঙ্গলের এই 3 মহারথীকে একসাথে দেখা এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকটা সময় কাটিয়েছিলাম, প্রায় শেষ বিকেল, সন্ধে ঘনিয়ে আসছিল। এবার আমরা ফিরে চললাম মেদলা ওয়াচ টাওয়ার থেকে সোজা কালীপুর ইকো ভিলেজ। সেখান থেকে গাড়ি নিয়ে জঙ্গলের সরু রাস্তা ধরে আমরা চললাম ট্রাইবাল ড্যান্স দেখবার উদ্দেশ্যে। এই সরু রাস্তাটি কিন্তু খুব অদ্ভুত ছিল, কারণ এই রকম রাস্তায় প্রথমবার গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়েছিল। একটু ভয় কাজ করছিল এই রাস্তা দিয়ে যাবার সময়, কারণ জঙ্গলের রাস্তা। তবে ভাগ্যক্রমে কিছুই ঘটেনি, সোজা পৌঁছে গিয়েছিলাম ট্রাইবাল ড্যান্স দেখার জন্য। শেষ।
তারপর জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা আসলাম, একটা দারুণ অনুভূতি ছিল। একদম 10 নম্বর গেট পার করে অনেকটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে, এটা একটা অদ্ভুত অনুভূতি। এখানে এখন ট্রাইবাল ড্যান্স, এটা এই সাফারির একটা পার্ট এবং আপনাকে তার জন্য পে করতে হয়। ওই কার্ডের মধ্যেই লেখা থাকে, রসিদেই লেখা থাকে। তো এখানে একটু নাচ দেখি, তারপর বাড়ি। সব মিলে দারুণ, কারণ ওখানে হাতি, গন্ডার, বাইসন 3 মহড়া থেকে দেখতে পেলাম আজকে, খুব কাছে থেকেই প্রায়। এক কথায় ঠিকঠাক। এখন কি দেখতে আসছে? নাচ। রামসাইতে এলে আপনি রাইনো ক্যাম্প অথবা কালীপুর ইকো ভিলেজে থাকতেই পারেন, যেগুলো সম্পূর্ণরূপে বন দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এছাড়াও যাদবপুর চা বাগানের যে টি অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসর্টটি রয়েছে, সেটিও কিন্তু থাকবার জন্য খুবই উপযুক্ত। রামসাই, মেদলা ওয়াচ টাওয়ার এবং এখানকার যাবতীয় রিসর্ট বা হোমস্টে সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।